Bonjour et bienvenue, je suis অর্পিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও দুজনে এদিকে ভালোই রয়েছি। নিয়ে এসেছি আরও একটা নতুন ট্রাভেল ব্লগ আর আজকের দিনটা শুরু করছি আমাদের ব্রেকফাস্ট টেবিল থেকে। গুড মর্নিং ফ্রম ভিয়েনা। আর এখন কিন্তু আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। সময় এখন বাজছে 10টা আর এখন আমরা কিন্তু যাচ্ছি মেন স্টেশনে ভিয়েনা সেন্ট্রালের দিকে। সেখান থেকে কিন্তু আমরা ট্রেন নিয়ে চলে যাব আরও একটা নতুন দেশে, যেটা কিনা স্লোভাকিয়া। আর আমরা আজকে যাচ্ছি স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাতিস্লাভাতে। আর ব্রাতিস্লাভা আর ভিয়েনার ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না, ওই মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ট্রেনে করে পৌঁছে যাব। তো এটাই হচ্ছে স্পেশালিটি যে বিশ্বের মধ্যে এই দুটোই প্রথম ক্যাপিটাল, মানে এই দুটোই হচ্ছে ক্যাপিটাল যে দুটো খুব ক্লোজ, একে অপরের কাছে খুব ক্লোজ। সাধারণত এরকম হয় না যে দুটো ক্যাপিটাল এত পাশাপাশি থাকে। আর এটা হচ্ছে খুব স্পেশাল ব্যাপার যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে এই দুটোই হচ্ছে ক্যাপিটাল, যে দুটো ক্যাপিটাল এত কাছাকাছি অবস্থান করছে, মোটামুটি 1 থেকে 6 ঘন্টার ডিস্টেন্সের মধ্যেই কিন্তু রয়েছে। তো এখন আমরা চটপট চলে যাচ্ছি, আমরা একটু উই আর রানিং লিটল লেট। তো এখন আর বেশি কথা বলছি না, চটপট আগে স্টেশনে চলে যাই, তারপর সেখানে গিয়ে টিকিটটা কেটে নেবো, তারপর কিন্তু আমরা ট্রেনে উঠে পড়বো। রীতিমতো আমরা কিন্তু দৌড়েছি আর অনেকটা দৌড়ানোর পর আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি আর ভাগ্যিস একটা সুন্দর জায়গাও পেয়ে গেছি। আর এবার বলি আমাদের দৌড়াতে হলো কেন। তো বেসিক্যালি একটু আগেই তোমাদের আমি বললাম যে আমরা একটু লেটে রান করছি, বাট তবুও কিন্তু হাতে অনেকটা সময় ছিল। আর এইদিকে এর আগের ভিডিওটাতে তোমাদেরকে আমি দেখিয়েওছিলাম আর বলেওছিলাম যে এই রেল স্টেশনটা কিন্তু অনেক বড়। এই ভিয়েনা রেল স্টেশনটা, যেটা সেন্ট্রাল স্টেশন, সেটা কিন্তু এত বড় যে এখানে একটা প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট ব্যাপার। সেই জন্য আমরা গতকাল রাতেই কিন্তু এসে দেখে গিয়েছিলাম যে ঠিক কোন প্ল্যাটফর্মটা থেকে ব্রাতিস্লাভার জন্য ট্রেনটা ছাড়ে। আর স্টেশনেই ঢুকে আমরা প্রথমেই ছুটলাম টিকিট কাউন্টারের দিকে। দেখলাম সেখানে বিশাল লম্বা লাইন, আর এর পাশাপাশি টিকিট কাউন্টারের পাশেই কিন্তু অনেকগুলো টিকিট কাটার মেশিন রয়েছে, সেখানেও দেখি বিশাল লম্বা লাইন। তো বাধ্য হয়ে সেখানেই দাঁড়ালাম। তো দাঁড়িয়ে থাকার পর বেশ, আমি তো মনে হয় 20-25 জনের পিছনে আমরা দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, কোনো রকমভাবে টিকিটটা নিয়েছি। আর টিকিটটা নেওয়ার পরে হাতে আমাদের মনে হয় 1 মিনিট সময় ছিল। যেহেতু গত রাতে আমরা জেনে গিয়েছিলাম যে কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে, তাই আর প্ল্যাটফর্ম খুঁজতে হয়নি, সোজা টিকিটটা হাতে নিয়ে দৌড়েছি। মানে বেসিক্যালি আমরা যদি আর 10-15 সেকেন্ডও যদি লেট করতাম তাহলে বোধহয় ট্রেনটা ছেড়ে দিত। তাতে কি হতো, আমাদের হয়তো আরও আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হতো পরবর্তী ট্রেনের জন্যে। আর এই হলো সেই টিকিট, যেটা কালেক্ট করতে গিয়ে আমাদের তো প্রায় নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। এরই মধ্যে আমরা কিন্তু বর্ডারের খুব কাছে চলে এসেছি, যেমন তোমরা ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু আমরা ভিয়েনা থেকে বেরিয়ে, মানে অস্ট্রিয়া থেকে বেরিয়ে চলে এলাম স্লোভাকিয়াতে। আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি পেছনের রেলওয়ে স্টেশনটা। এখন আমরা দেখি কিছু একটা ট্রান্সপোর্ট নিব, মানে হয় ট্রাম, তা নাহলে বাস, তারপর চলে যাব আমাদের আজকে প্রথম ডেস্টিনেশনে। চলো এবার দেখি কি পাই কাছাকাছি। সিদ্ধান্ত নিলাম এখান থেকে আমরা বাস নিয়ে নেব, আর সেই বাসে করেই কিন্তু চলে যাব ব্রাতিস্লাভার মেন সিটি সেন্টারে। আর সেখান থেকে কিছু দূর হেঁটেই কিন্তু পৌঁছে যাব আজকের দিনের আমাদের প্রথম ডেস্টিনেশনটাতে। আর এই যে রইল আমাদের রেড বাস। ইতিমধ্যে আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি আর রওনা দিয়ে দিয়েছি আজকের দিনের প্রথম ডেস্টিনেশন, যেটা হচ্ছে ব্রাতিস্লাভা ক্যাসেলের উদ্দেশ্যে। আজকে দিনটাই যেন কেমন তাড়াহুড়োর মধ্যেই কাটছে। বাসের মধ্যেও আমি তেমন ভিডিও করতেই পারিনি, মানে বাসে উঠলাম, টিকিট কাটলাম, সেখানেও এত লম্বা লাইন আর এত ভিড় ছিল যে বাসে বসা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। আর সেখানে ফোন বের করে ভিডিও করা জাস্ট ইম্পসিবল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ক্যাসেলে যাওয়ার রাস্তাটা কিন্তু একটু পাহাড়ের উপরে, আর সেখানে যাওয়ার জন্য কিন্তু সিঁড়ি করা রয়েছে। আর ডাইরেক্ট ক্যাসেলের ওপরে নিয়ে যাবে এমন কোনো বাস কিন্তু নেই। বেসিক্যালি ওই রেল স্টেশন থেকে কিন্তু দুটো লাইনের বাস অ্যাভেলেবেল রয়েছে, একটা 44 আর একটা 93।
দুটোই কিন্তু এই ক্যাসেলের খুব কাছেই ড্রপ করে দেবে। তারপরেই কিন্তু আমাদেরকে পায়ে হেঁটে আর কিছুটা সিঁড়ি দিয়ে উঠে তারপরেই ক্যাসেলে আসতে হবে। আর এখানে এই দুটো লাইনের বাস ধরে আসতেই কিন্তু সময় প্রায় আধা ঘন্টার মতো লেগে যায়। তবে 44 নাম্বার বাসটা যদি ধরে আসা হয় তাহলে হাঁটা পথটা একটু কম পড়ে, যেটা কিন্তু আজকে আমরা নিয়েছিলাম। তা এই ক্যাসেলটা কিন্তু অনেক অনেক বড়। আর বর্তমানে আমরা রয়েছি ক্যাসেলের বাদিকটাতে। প্রথমেই কেন এখানে চলে এলাম তোমাদেরকে এবার দেখাই। দেখতে পাচ্ছ এখান থেকে গোটা শহরের ভিউটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। শহরটির বুক চিরে বয়ে চলেছে দানুবে নদী, যেটা কিনা শহরটিকে দুভাগে ভাগ করেছে। আর এই নদীর উপরে ব্রাতিস্লাভাতে রয়েছে একটা সুন্দর ব্রিজ। আর এখান থেকে দাঁড়িয়ে গোটা শহরটাকে এক জায়গায় দেখতে পেতে কিন্তু দারুণ লাগছে। আর শহরটিকে খুব কাছে থেকে দেখার জন্য কিন্তু এখানে বড়সড় একটা দূরবীনের ব্যবস্থা করা রয়েছে, যেখানে আমরা ইউরো মানে ওই 50 সেন্ট, 1 ইউরো, 2 ইউরো ইনসার্ট করে গোটা শহরটাকে খুব কাছ থেকে দেখতে পারবো। এখনও পর্যন্ত আমরা কিন্তু প্যালেসের ভেতরে ঢুকিনি, বাইরের চত্বরগুলোতে ঘোরাঘুরি করছি। যেমনটা দেখছো সামনে কিন্তু রয়েছে একটা সুন্দর গার্ডেন। এছাড়াও আরও একটা গার্ডেন রয়েছে, যেটা কিনা রয়েছে প্যালেসের পেছন দিকটাতে। এই দিকে এখানে আরও কিছুক্ষণ থাকবো, কারণ এখান থেকে তোমাদেরকে আরও একটা জিনিস আমার দেখানোর আছে। আর সেই জন্য এখন চটপট চলে যাই সেই লোকেশনটাতে, যেখান থেকে তোমাদের জিনিসটা দেখাবো। আর এই হলো সেই জায়গা যেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু 3টে দেশকে একসাথে দেখতে পাচ্ছি। বর্তমানে স্ক্রিনে তোমরা যে জায়গাগুলো দেখছো সেই জায়গাটা কিন্তু হাঙ্গেরির। আর বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে আর কি ভিডিওটা আমি শ্যুট করছি, ব্রাতিস্লাভা ক্যাসেল, সেটা কিন্তু স্লোভাকিয়ার। আর এই দিকে ডান দিকে যে জায়গাগুলো তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি সেটা কিন্তু অস্ট্রিয়ার। তার মানে এখান থেকে দাঁড়িয়ে আমরা 3টে দেশকে একসাথে দেখতে পাচ্ছি। রয়েছি আমরা স্লোভাকিয়াতে, আর তার বাঁদিকে থেকে গেল হাঙ্গেরি, আর ডান দিকে রইল অস্ট্রিয়া। আমরা এরকম খুব কম জায়গাতেই গেছি যেখান থেকে 2-3টে দেশ একসাথে দেখা যাচ্ছে। আজকে এখান থেকে এই 3টে দেশকে একসাথে দেখতে পেয়ে সত্যি একটু অন্যরকমই লাগলো। এখানেই সামনে দেখতে পাচ্ছি একটা সুভিনিয়র শপ রয়েছে। যাই তো গিয়ে দেখি কি কি আছে। মানে তেমন কিছু আর নেব না, তবে হ্যাঁ ফ্রিজ ম্যাগনেট তো নিতেই হবে, যেটা আমি বেসিক্যালি যে কোনো নতুন জায়গায় গেলেই নিয়ে থাকি। আর নতুন একটা দেশে এসেছি, সেখান থেকে কিছু না নিয়ে যাব বাড়িতে, তা তো হয় না। তাই এখানে দেখতে পাচ্ছি অনেক কিছুই রয়েছে, এত কিছু আর নেব না, চটপট করে ফ্রিজ ম্যাগনেটটা নিয়ে বেরিয়ে পড়বো। এতক্ষণ আমরা ছিলাম ক্যাসেলের একটা দিকে, আর এখন আমরা চলে যাব ক্যাসেলের আরও একটা দিকে, যেখান থেকে কিন্তু আমরা ক্যাসেলের ভেতরে এন্ট্রি করব। যেমনটা বেশিরভাগ জায়গায় হয়, ক্যাসেলের ভেতরে কিন্তু অনেক জায়গাতেই ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ করে না। তো সেই জন্য আমি ভেতরকার কোনো ফটো বা ভিডিও করতে পারিনি। তবে হ্যাঁ, ভেতরটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর এই যে এই ক্যাসেলটার এন্ট্রি ফ্রি ছিল কিন্তু 14 ইউরো পার পারসন। ক্যাসেলের ভেতরটা থেকে বেরোতে বেরোতেই চোখে পড়লো একটা ছোট মতো লোহার গেট। বুঝতেই পারছি না এটা কি এত এক্সিট গেট। আমরা কিন্তু এখন এক্সিট করতে চাইছি না, কারণ এখনও আমাদের ক্যাসেলের অনেকটা অংশ ঘোরা বাকি রয়ে গেছে। তারপর একটু সাহস নিয়ে বাইরে বেরিয়েই দেখলাম এখানে কিন্তু রয়েছে ওই সিটি ট্যুর করানোর জন্য ছোট ছোট খুব সুন্দর সুন্দর বাস। আর বাইরে বেরিয়েই যেটা বুঝতে পারলাম, এটা কিন্তু একটা এক্সিট গেট। এত বড় ক্যাসেল, নিশ্চয়ই আরও অনেক এক্সিট গেট রয়েছে, তো তার মধ্যে এটাও একটা। তো যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছি, আর আশেপাশে কাউকে দেখছিও না, কোনো সিকিউরিটি গার্ডও নেই। তাই চটপট করে ঘুরে টুক করে আবার ভিতরে ঢুকে পড়বো। যেমনটা বললাম, আমাদের কিন্তু ক্যাসেলটা ঘোরা মোটেই কমপ্লিট হয়নি, এখনও রয়েছে আরও একটা গার্ডেন, যেটা আমরা এখন ঘুরবো। আর ইতিমধ্যে আমরা সেই গার্ডেনে চলেও এসেছি। আর এখানে এসে দেখতে পাচ্ছি গার্ডেনটা কিন্তু খুব সুন্দর, রয়েছে অনেক ফুল বিভিন্ন রঙের, এত সুন্দর লাগছে গার্ডেনটা। আরও একটু যদি এখানে সময় পেতাম ভালো লাগতো। অলরেডি আমাদের এখানে প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে এই ক্যাসেলটাতে সময় কাটানোর। আর বর্তমানে এখন ঘড়িতে বাজছে প্রায় 2:30টা। এখন কিন্তু আমাদের সময় হয়ে গেছে লাঞ্চের। আর আজকে লাঞ্চের জন্য কিন্তু রয়েছে আমাদের একটা বিশেষ প্ল্যান। আজকে আমরা ট্রাই করব স্লোভাকিয়ার ভীষণ পপুলার যে ডিশগুলো রয়েছে সেইগুলো। আর তার জন্য আমরা চলে যাব এখানকার খুব পপুলার এবং অনেক দিনের পুরনো একটা রেস্টুরেন্টে। ইতিমধ্যে আমরা কিন্তু সেই ক্যাসেলটা থেকে বেরিয়েও পড়েছি।
আর লাঞ্চের জন্য আমরা যাচ্ছি এই ব্রাতিস্লাভার একটা ভীষণই পপুলার একটা রেস্টুরেন্টে, যার নাম স্লোভাক পাব। সেখানে গিয়ে কিছু এখানকার লোকাল ডিশ ট্রাই করব, তারপরে কিন্তু লাঞ্চ সেরে তারপরে আমরা যাব কিন্তু মিখাইল গেটে। এখন বাজে মোটামুটি দুপুর 2টো, তো আমাদের কাছে অনেকটাই সময় আছে। প্রথমে এসে চলে গেছিলাম সেই চার্চে, সরি ক্যাসেলে। তো এখন যাই, চটপট করে পেট পুজোটা সেরে নিই। ক্যাসেলটা থেকে স্লোভাক পাবে যাওয়ার জন্য আমরা কিন্তু হাঁটা পথেই রওনা দিয়েছি। বেশিক্ষণ সময় লাগবে না, ওই মোটামুটি 15 থেকে 20 মিনিট হাঁটলেই কিন্তু আমরা স্লোভাক পাবে পৌঁছে যাব। প্রথমে ভেবেছিলাম ওই একটা বাস নিয়ে নেব, তারপর ভাবলাম না, বরং বাসে করে না গিয়ে হেঁটে হেঁটে গেলে এই শহরটাকে আরও ভালো করে দেখতে পারবো। আর হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অলমোস্ট চলেই এসেছি। আর এখানে যেতে যেতে দেখতে পেলাম একটা ইন্ডিয়ান ভেজ রেস্টুরেন্ট। সাধারণত বিদেশে এই ভেজ রেস্টুরেন্ট কিন্তু খুব কম দেখা যায়। তো যাই হোক, এই রেস্টুরেন্টটাকে ক্রস করে আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম আজকের দিনের আমাদের এখনকার ডেস্টিনেশন স্লোভাক পাবে। কোনো নতুন দেশে ঘুরতে আসার প্ল্যান হলে আমরা কি ঘুরবো, কোথায় থাকবো, কতদিন থাকবো আর কিভাবে ঘুরবো, এ সমস্ত কিছু কিন্তু ঠিক করার দায়িত্ব আমার। তবে সেই দেশে গিয়ে কি খাবো আর কোথায় খাবো আর এসব কিছুর দায়িত্বে থাকে হচ্ছে রৌনক। বেচারা খুব একটা বেশি সময় পায় না, তবুও কাজের ফাঁকে ঘুরতে আসার 1-2 দিন আগেই কিন্তু ও এই রিসার্চটা করে রাখে যে দেশে যাচ্ছে সেই দেশের কি লোকাল খাবার রয়েছে, কি খাবার একদম ট্রাই করতে হবে এবং কোথায় ট্রাই করতে হবে। বাড়ি থেকে ডিসিশন নিয়ে এসেছি যে আজকের দিনে আমরা কি খাবো। সেই মতো এই এত বড় মেনু কার্ডটা থেকে খাবারগুলোকে খুঁজে বের করে তারপর চটপট করে অর্ডার করে দেব। আর এইদিকে যতক্ষণে খাবার আসছে ততক্ষণে আমাদের জন্য আমরা একটু ড্রিঙ্কস অর্ডার করে নিয়েছি। ইতিমধ্যে আমাদের অর্ডার করা খাবারগুলো আমাদের টেবিলে এসে হাজির হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমরা কি অর্ডার করেছি। আর এই খাবারগুলোর যা নাম সেটা উচ্চারণটা এতটা অটপটে, তাই আমি আর কিন্তু উচ্চারণ করছি না। আর ইতিমধ্যে আমি কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি। বর্তমানে যেটা আমি খাচ্ছি সেটা বেসিক্যালি একটা ব্রেড বাউল, তার মধ্যে কিন্তু রয়েছে মেল্টেড চিজ, আর এইদিকে কিন্তু রয়েছে গোট চিজের ডাম্পলিংস, আর সাথে করে রয়েছে এক ধরনের পাস্তা, আর একটা রয়েছে কিন্তু এক ধরনের কি বলবো বাঁধাকপির সবজি, যেখানে কিন্তু রয়েছে বাদাম, বাঁধাকপি আরও চিজ ফিজ দিয়ে কিন্তু ওরা খুব সুন্দর তৈরি করেছে। তবে বেসিক্যালি যে খাবারগুলো আমরা খেলাম প্রত্যেকটাই কিন্তু চিজ ওরিয়েন্টেড, সবটাতেই কিন্তু চিজ আছে, চিজ, বাটার, গার্লিক, এইরকম ধরনের খাবারগুলো। খেতে তো জাস্ট দারুণ ছিল। যদিও বা দেখে মনে হচ্ছে এইটুকু খাবার, কিন্তু বিশ্বাস করো দুজনের পক্ষে এইটুকু খাবার শেষ করাটাই কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে গেছিলো। ওইদিকে দেখো আমি কিন্তু ব্রেডটা কমপ্লিট খেতেই পারিনি, মানে শুধু ব্রেডের ভেতরে যে চিজগুলো ছিল সেইগুলো খেয়েছি, বাকিগুলো কিন্তু ব্রেডটা আমি রেখেই দিয়েছি। আর দেখো এখনও কিন্তু লেফট ওভার রয়ে গেছে। মানে বেসিক্যালি খাবারগুলো এতটা হেভি ছিল, এর মধ্যে কিন্তু অনেকটা ক্রিম টিমও দেওয়া ছিল, যার জন্য খাবারটা এতটা হেভি যে দুজনের পক্ষে ওইটুকু খাবারও শেষ করা খুব কষ্টকর। তো যাই হোক, মোটামুটি আমরা খুব সুন্দর খেয়েছি, যতটা পেরেছি খেয়েছি, আর খুব চেষ্টা করেছি যাতে নষ্ট না করার, কিন্তু তাও একটু আধটু নষ্ট করেইছি। আর তারপর আমরা চলে এলাম আমাদের এখনকার ডেস্টিনেশন, যেটা হচ্ছে মিখাইলস গেট। আর এখানেই কিন্তু রয়েছে সিটি সেন্টারটা, তাই এখন আমরা এই জায়গাটা খুব ভালোভাবে ঘুরবো আর দেখবো এই সিটি সেন্টারে কি দেখার জিনিস আছে। দুপুরবেলা ভরপেট খেয়ে আর চলাফেরা করতে ইচ্ছে করে না, মনে হয় একটু ভাত ঘুম দিই। আসলেই কোথাও ঘুরতে এলে এই দুপুরবেলা রেস্টুরেন্টে বসে এতটা সময় নিয়ে খাওয়া দাওয়াটা আমার ঠিক পোষায় না। মনে হয় কি আশপাশ থেকে যদি কিছু টুকটাক খেয়ে নেওয়া যায় ওটাই বুঝি ভালো। যেহেতু আমরা এখন রয়েছে সিটি সেন্টারে, তার মানে এখানে রয়েছে অনেক দোকানপাট, আর তারই মধ্যে রয়েছে কিন্তু অনেকগুলো সুভিনিয়ার শপ। তো বেসিক্যালি আমার সাথে যেটা হলো, আমি তো ওই যে ব্রাতিস্লাভা ক্যাসেল থেকে সুভিনিয়ার নিয়েছি, কিন্তু এখানে এসে দেখছি সুভিনিয়ারের কালেকশন অনেক বেশি। তাই ভাবছি ওখান থেকে না নিয়ে এখান থেকে নিলে বরং ভালোই হতো। দেখছো এই সুভিনিয়রটা, যেখানে একজন লোক গালে হাত দিয়ে বসে রয়েছে। এখন কিন্তু আমরা এই স্ট্যাচুটাই দেখতে যাব।
আর তারপর আমরা কিন্তু চলেও এলাম। আর এসে দেখতে পাচ্ছি এটা কোনো লোক নয়, বরং একটা বয়স্ক লোক, যে কিনা ড্রেন থেকে উঁকি মারছে আর তারপর ড্রেনের যে মুখটা রয়েছে সেখান থেকে বেরিয়ে গালের উপরে হাত রেখে হাসছে। তো যাই হোক, এই বিষয়টা খুব ফানি লেগেছিল। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপরে কিন্তু আমরা চলে এলাম আমাদের আজকের দিনের সর্বশেষ ডেস্টিনেশন, যেটা হচ্ছে একটা চার্চ। চার্চটি দেখে কি ধারণা করা যাচ্ছে যে চার্চটার নাম কি হতে পারে? তোমরা হয়তো ঠিকই ভাবছো, চার্চটার নাম কিন্তু ব্লু চার্চ। জানি না এই ব্লু চার্চের জন্যই কি চার্চটাকে ব্লু কালার করা হয়েছে, নাকি ব্লু কালারের জন্যই চার্চটার নাম রাখা হয়েছে ব্লু চার্চ। তো যাই হোক, আমরা কিন্তু চার্চের ভেতরে চলে এসেছি আর এখানে কিন্তু চলছে প্রেয়ার। এই ব্রাতিস্লাভাতে যেসব জায়গাগুলো ঘোরার ইচ্ছে ছিল সব জায়গা ঘুরে নিয়েছি, আর এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাজে এখন সময় যদিও এই 7:20 মতো। আমরা দুপুরে এত ভরপুর খেয়েছি, এখনও খিদে পাইনি। জানি না কখন ডিনার করব। ভেবেছিলাম এখান থেকে ডিনার করে তারপর একবারে ট্রেনটা নেব, কিন্তু এত ফুল হয়ে আছি যে কিছুতেই আরও 1 ঘন্টার মধ্যেও 1-1.5 ঘন্টার মধ্যেও ডিনার করা সম্ভব হবে না। তো প্রথমে ভেবেছিলাম আর কি যে এখান থেকে ডিনার করে মোটামুটি 9:30টার দিকে বা 10টার দিকে এখান থেকে রওনা দিয়ে দিব। আর কিন্তু সেটা হবে না, কারণ একদমই খিদে পাইনি। মানে 10টা-11টার আগে তো মনে হচ্ছে খিদে পাবে না। তো সেই জন্য আর এখানে আর বেশি দেরি করবো না। হয়তো 9:15-9টার সময় একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনটা নিয়ে কিন্তু আমরা আবার সেই ভিয়েনাতে ফিরে যাব। তারপরে ভিয়েনাতে ফিরে গিয়ে মোটামুটি তখন 10:15 10টা বা 10:15 বেজে যাবে। তো ওখানে গিয়েই কিন্তু আমরা ডিনারটা করব। যদি খিদে পাই তা নাহলে অল্প কিছু প্যাক করে নিয়ে রুমে চলে যাব, তারপর রুমে গিয়ে খেয়ে নেব। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। পায়ে হেঁটে সিটি সেন্টারটা এক্সপ্লোর করতে করতে সন্ধে নেমে এসেছে। রৌনকের অনুরোধে এই ব্রাতিস্লাভাতে এই সময় একটা জেলেটো নিয়ে নিলাম। আমার খুব একটা বিশেষ খিদে পেয়েছিল না, তাও ওই যে রৌনক বলল এত দূর এলাম, এখানকার একটা জেলেটো ট্রাই করে নাও, তুমি তো খুব ভালোবাসো। তো সেইভাবেই আমি একটা কাপই নিয়েছি, এখান থেকেই দুজনে শেয়ার করে নেব। শুনেছি এই ব্রাতিস্লাভার ক্যান্ডিও নাকি খুব পপুলার, আর সেই জন্য ওই রিভিউ দেখে একটা ক্যান্ডি শপে চলে এসেছি। আর এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে অনেক অনেক ধরনের ক্যান্ডি। সত্যি কথা বলতে দেখতে তো খুবই ভালো লাগছে। তো সেখান থেকে আমাদের পছন্দ মতো কিছু ক্যান্ডি নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, একটু আগে যে জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম সেখানে কিন্তু ওই স্ট্যাচুটার পাশে আরও একজন এসে হাজির হয়ে গেছে। ও কিন্তু আমার ক্যামেরার দিকে তাকিয়েছে। আজকে সারাটা দিন স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাতিস্লাভাতে ঘুরলাম। খুব সুন্দরভাবে কাটালাম আজকের এই দিনটা। আর সবথেকে যেটা ভালো ছিল সেটা হচ্ছে আজকের দুপুরের লাঞ্চটা, যেটা না বললেই নয়। আর এই মুহূর্তে কিন্তু আমরা এখন রওনা দিয়ে দিয়েছি চটপট করে স্টেশনের উদ্দেশ্যে, কারণ ওখান থেকে কিন্তু ট্রেন নিয়ে আমরা চলে যাব আবার অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। সকালবেলা আমরা যখন ওই স্টেশন থেকে ওই ব্রাতিস্লাভা ক্যাসেলে গিয়েছিলাম তখন কিন্তু বাস নিয়েছিলাম, আর এখন এই সিটি সেন্টার থেকে যখন আমরা স্টেশনে যাচ্ছি তার জন্য আমরা নিয়ে নিয়েছি ট্রাম। আর এখানে কিন্তু প্রত্যেকটা ট্রাম স্টপেই কিন্তু টিকিট কাটার জন্য মেশিন রয়েছে। তো সেখান থেকে কিন্তু আমরা আমাদের জন্য 2টো টিকিট কেটে নিয়েছি। আর সাথে করে এই যে এখানে ট্রামের ভেতরেও কিন্তু মেশিন রাখা রয়েছে, সেখান থেকে টিকিটগুলোকে ভ্যালিডেট করে নিচ্ছি। তো সকালবেলা অত ভিড়ের মাঝে এসব কিছু তোমাদের দেখাতে পারিনি, তাই ভাবলাম এই ফাঁকা ট্রামটাতে রাতের বেলা ফেরার পথে তোমাদেরকে দেখিয়ে দিই। এছাড়াও এই টিকিটগুলো কিন্তু অনলাইনেও কাটা যেতে পারে। এখানে দেখলাম যে কোনো বাস স্টপেজ বা ট্রাম স্টপেজ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু টিকিট কাটার জন্য এই মেশিনগুলো অ্যাভেলেবেল রয়েছে। বেসিক্যালি ইউরোপের সব জায়গাতে এরকম ব্যবস্থা থাকে না, কখনো কখনো হয় কি অনলাইনেই আমরা কেটে নিই, কিন্তু এখানে যেহেতু ফিজিক্যাল টিকিট কাটার সুবিধা ছিল তাই আমরা ফিজিক্যাল টিকিটই নিয়ে নিয়েছি। আর ইতিমধ্যে আমরা কিন্তু ভিয়েনাতে এসে পৌঁছেও গেছি। আর ট্রেনে ওঠার সাথে সাথেই তো আমি ঘুমিয়ে পড়ে গেছিলাম। রৌনক যখন আমাকে ঘুম থেকে তুললো ততক্ষণে আমরা ভিয়েনা সেন্ট্রালে পৌঁছে গেছি। তারপর ওই ঘুম ঘুম চোখেই আর কি স্টেশন থেকে বেরিয়ে পাশেই একটা পিৎজার দোকান ছিল, সেখান থেকে কিন্তু পিৎজা নিয়ে এখন আমরা রুমে চলে যাচ্ছি।
তো এই ছিল আমাদের স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাতিস্লাভাতে কাটানো একটা দিন। আর সেই দিনে আমরা কি কি করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভ্লগটা ভালো লাগলো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এরপর তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভ্লগে, যেখানে আমি তোমাদেরকে নিয়ে যাব আরও একটা নতুন দেশে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর হ্যাঁ, আমার এই ট্রাভেল ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো। যদি তোমরা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। চলো তবে, মেসি, আভোয়া, আভিয়ান্ত, বিজু বিজু।